মিলাদ আবিষ্কার কবে থেকে হয়েছে? 604 হিজরিতে মুসেল শহরে বাদশাহ জাফরউদ্দিন কুকরি ইবনে ইরবিন তিনি তার দিকে তার প্রজাদেরকে আশেক বানাবার জন্য তিনি তৎকালীন মৌলভী ওসমান ইবনে হাসান তাকে বললেন যে তুমি এই মিলাদ ব্যাপারে তুমি ইস্তেহাদ করে মাসালা বের করো। তখন উমর ইবনে হাসান তিনি তখন ওই মাওলানা দরবারি মাওলানা তখন তিনি প্রচুর পরিমাণ তার থেকে টাকা পেয়েছিলেন, অর্থ পেয়েছে। এই জন্য তিনি মাযহাবকে বাদ দিয়ে তারা ইস্তেহাদ করে এই মিলাদকে আবিষ্কার করেছে। এই মিলাদ আবিষ্কার করেছে। এই 604 হিজরি থেকে আজ পর্যন্ত সেই মিলাদ এই বেদাতীরা চালাচ্ছে আর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিভিন্ন জেলার মধ্যে, বিভিন্ন জায়গায়, বিবাড়িয়ার মধ্যে, চট্টগ্রাম হাটহাজারীর মধ্যে, এরকমের সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় 12ই রবিউল আউয়াল অনেক আমাদের মাদ্রাসার ছাত্র ভাইকে হত্যা করা হয়েছে, অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে ঈদে মিলাদুন নবীর নামে। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ, তার মানে ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই ঈদের কাছে কোনো গ্রহণযোগ্যতা তার কাছে নাই। কারণ কি? সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। এখন আসেন, সকল ঈদের যদি সেরা ঈদ হতো তাহলে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এই দোনো ঈদের কথা প্রত্যেকটা কিতাবের মধ্যে রয়েছে। তাহলে প্রত্যেকটা কিতাবের মধ্যে যদি দুই ঈদের কথা থাকে তো সকল ঈদের সেরা ঈদ যেটা তার কথা কেনই বা থাকবে না? তাহলে তো তার আগে থাকবে, অন্য ঈদের আগে হাদিস থাকবে, অন্য ঈদের যে আলোচনা রয়েছে এবং অন্য ঈদের মধ্যে যে হাদিসগুলো রয়েছে সকল ঈদের সেরা ঈদের মধ্যে হাদিস তার বেশি থাকবে। কি কথা ঠিক কিনা? কিন্তু আমরা একটা হাদিস খুঁজে পাই না। মিলাদুন নবী, আমরা মিলাদকে অস্বীকার করি না, আমরা বিশ্বাস করি। মিলাদকে আমরা আলোচনা করি, মিলাদকে আমরা পালন করি না। যারা পালন করেন আর যারা পালন করে না, আমরা সিরাতুন নবী থেকে আমরা সব কিছু পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চলন, হাঁটা চলা, ওঠা বসা, কথাবার্তা, খাবার দাবার সব কিছু তার থেকে পাই। এমনকি সিরাতের মধ্যে এমন বিধান রয়েছে যেখানে আমরা নামাজের কথা পাই, সিরাতের মধ্যে রয়েছে যেখানে আমরা হজের কথা পাই, সিরাতের মধ্যে রয়েছে যেখানে আমরা পর্দার কথা পাই, সিরাতের মধ্যে রয়েছে রোজার কথা পাই, সিরাতের মধ্যে যেখানে রয়েছে আমরা সালাতের কথা পাই। আর মিলাদ মানে অর্থ কি? আপনাকে এইটা আগে জানতে হবে, মিলাদ মানে কি? মিলাদ মানে শাব্দিক অর্থ হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কি জন্ম? এখন এইটা নিয়ে দ্বিমত পোষণ করছেন এক এক উলামায়ে কেরাম, এক রকমের মতামত করছেন। কে বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করছেন। আবার কেউ বলেন 12 রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন। আবার কেউ বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রবিউল আউয়াল দুনিয়াতে কি করছেন? আগমন করছেন। এখানে মতৈক্য আছে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনই মারা গেছেন।
এখন আপনি বলেন তো, আপনাদের বাসায় যদি নতুন একটা সন্তান জন্মগ্রহণ করে, তখন কি আপনারা আনন্দিত হন নাকি কান্না করেন? আনন্দিত হন। আর যদি আপনার ঘরে কোনো কেউ মারা যায়, ওদিন কি আনন্দ করেন না কান্না করেন? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে জন্ম নিলেন, সেই তারিখে মারা গেলেন, এখন আপনি কি আনন্দ উল্লাস করবেন না কান্না করবেন? কোনটা পালন করবেন? এখন দোনটা করতে হবে। একই ঘরে তো দোনটা করা যায় না। কান্নাও করবেন, একটা সন্তান আসছে আর মারাও গেছে। এখন বলেন তো, যখন কোন সন্তান একই ঘরের মধ্যে যদি এমন হয় যে জন্মগ্রহণ করছে, আবার ওই দিন সাথে সাথে একজন মারা গেছে, শোকের ছায়াটা বেশি হয় না আনন্দের? তখন যখন জন্মগ্রহণ করবে তাকে মানুষ ভুলেই যাবে, আর যে মারা যাবে তার কথা স্মরণ করবে। আরে ও তো মাত্র দুনিয়াতে আসছে। আর যেই ছেলেটা 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, তাকে বাবা এবং মা 60 বছর লালন পালন করছে, তার সামনে থেকে বুক খালি হয়ে যাচ্ছে, এখন কান্নাটা বেড়ে যায় কিনা কথা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 12ই রবিউল আউয়াল আগমন করেছেন। যদি এমনটা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মিলাদ হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যে আগমন হয়েছেন, তোমাদের তো রাস্তায় রাস্তায় এভাবে মিছিল করার কোনো প্রয়োজন নাই। তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জন্য, ভালোবাসার জন্য তোমরা মসজিদে বসে কান্নার রোল বসিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর দরবার দোয়া করো। আজকে তোমরা সকল ঈদের সেরা ঈদ বলে রাস্তার মধ্যে দিন প্রেমিক, ইসলাম প্রেমিক ছাত্রদেরকে, ইসলাম প্রেমিক মুসলমান ভাইদেরকে তোমরা নিরীহভাবে হত্যা করেছ। বিভিন্ন জায়গায় এভাবে হত্যা করা হয়েছে। এদেরকে সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ বিচার করতে হবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে। এই দেশের মধ্যে কোন বাতিলপন্থী থাকতে পারবে না, এটা সমস্ত উলামায়ে কিরামের একমত। সমস্ত উলামায়ে কিরাম এক বাক্যে বলতেছেন যে এই দেশ ইসলামিক কান্ট্রি, এই দেশের মধ্যে ইসলাম কায়েম হবে, এই দেশের মধ্যে হলো মসজিদ এবং মাদ্রাসার স্থান, এই দেশটা হলো মুসলমানদের স্থান, এখানে কোনো শিরকি চলা যাবে না, এই দেশের মধ্যে কোনো শিরক থাকতে পারবে না। এই মাজার পূজারীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মাজারকে পূজা করবে, যারা মাজারে সিজদা দেবে, তারা নিঃসন্দেহে মুশরিক। আল্লাহ তাআলা মুশরিকের ইবাদত কবুল করেন না। শেষ পর্যন্ত যারা মুশরিকি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেন, তাদের মৃত্যুর আগে কালিমা নসিব হয় না।